হ্যাঁ, হয়ে গেছে। তা যা বলছিলাম, এই ব্যাপারটা শুনতে হলে আমাদের ফিরে যেতে হবে বেশ কিছু বছর আগে। ওই যে যে বয়সে ওরা স্কুলে পড়তো আর কি। শুভ আর কৃষ্ণেন্দু বয়সটা একই, একই ক্লাসে পড়তো দুজনে, কিন্তু এক স্কুলে না। ও দাঁড়ান দাঁড়ান, দেবজ্যোতি ওদেরই বয়সী, ও অবশ্য শুভ স্কুলেই পড়তো। ওই বলতে গেলে চাড্ডি বাড্ডি আর কি। অনেক ছোট থেকেই কৃষ্ণেন্দু শুভদের বাড়িতে আসে, কিন্তু দেবজ্যোতি একটু লাজুক প্রকৃতির ছেলে, তাই প্রথম প্রথম খুব একটা আসা যাওয়া ছিল না শুভর বাড়িতে। ওই স্কুলের নোটস বা হোমওয়ার্ক নিতে আসার মধ্যেই সীমিত ছিল। আসলে শুভদের ঘরে চিলেকোঠার ঘরটা বেশ পছন্দের জায়গা। লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি, লুডো, কত ঝগড়া, কত মারামারি, এই ঘরটা তার সাক্ষী। তারপর কৃষ্ণেন্দু আর শুভ গিয়ে টেনে আনে দেবজ্যোতিকে। শুভর মা বাবা দুজনকে ছেলের মতোই ভালোবাসতেন। পাড়ায় খেলে, একসাথে টিউশন পড়ে, ন্যাড়া পোড়া, রং খেলা, দুর্গাপুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, পিঠে পুলি সব একসাথে, তিন মূর্তি। এই তিন মূর্তির আস্তে আস্তে বড় হতে লাগলো। পড়ার চাপ বাড়তে শুরু করলো। দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা উপস্থিত হলো। ক্লাস 11-এ যখন উঠল, তিনজনের স্কুলই আলাদা হয়ে গেল, তাই সময় কাটানো অনেকটা কমে গেল। একবার কি হলো, ক্লাস 12-এ সরস্বতী পুজোর দিন বাড়িতে অঞ্জলি দিয়ে শুভ স্কুলে যাবে, তাই রেডি হয়ে দেবজ্যোতি আর কৃষ্ণেন্দুকে ডাকতে গেল। বাড়ি থেকে বেরিয়ে দেখলো ওরাও ওকেই ডাকতে এসেছে, কিন্তু ঘটনাটা ঘটল অন্যরকম। সেদিন শুভকে শাড়িতে দেখে দুজনেই যেন একটু থমকে গেল, চোখটা আটকে গেল, চোয়ালটা একটু নেমে গেল। বেশ লাগছে দেখতে শুভকে। আরে শুভ তো এখন নাবালিকা নয়, সে তো এখন একটা পরিপূর্ণ নারী। একটা লাল সিল্কের শাড়ি, কানের দুল, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, উফ, একদম অন্যরকম লাগছে। এ যেন অন্য কোনো শুভ। না না, শুভ নয়, শুভমিতা। নিস্তব্ধতা ভেঙে শুভই বলল, এই কি রে, আর ওই মুখে মাছি ঢুকে যাবে, মুখগুলো বন্ধ কর। কৃষ্ণেন্দু আর দেবজ্যোতি দুজনেই দুজনের দিকে তাকালো। কৃষ্ণেন্দুই প্রথমে বলল, বলছি কোথায় যাচ্ছিস? শুভ বলল, আরে আমি তো স্কুলে যাচ্ছি, তোরা যাবি কিনা জিজ্ঞেস করতে আসছিলাম। দুজনেই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো।